হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাটা রিকভারি নিয়ে। আমরা যারা মোবাইল ফোন বলেন বা কম্পিউটার ল্যাপটপ বলেন, যে কোনো কিছু ব্যবহার করতে করতে কোনো একটা টাইম আছে আমাদের প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট ডিলিট হয়ে যেতে পারে, যেটা হতে পারে পিকচার, ভিডিও ফাইল বা অডিও ফাইল বা ডকুমেন্ট ফাইল। তো এখন ডিলিট হওয়ার পরে আমরা কিন্তু অনেকভাবে চেষ্টা করি রিকভারি করার জন্য, বাট আমরা শেষ পর্যন্ত রিকভারি করতে পারি না। তো আজকে যে সফটওয়্যারটা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি, এই সফটওয়্যারটা দিয়ে ইজিলি আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের বা iOS ডিভাইসের ডাটা রিকভারি করতে পারবেন। এমনকি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, চ্যাটটাও আমরা রিকভারি করতে পারবো এই সফটওয়্যারটা দিয়ে। আর সফটওয়্যারটার দামও কিন্তু আমাদের হাতের লাগানে, তো যে ক্ষেত্রে আমরা কিন্তু সহজেই এটা পারচেস করতে পারবো। যেহেতু দাম কম আছে, আমরা ট্রাই করে দেখতে পারি। তাছাড়া আপনাদের যদি বিশ্বাস না হয়, ফ্রি ট্রায়ালও আপনারা নিতে পারেন। ফ্রি ট্রায়াল দিয়েও আপনাদের কিঞ্চিত কাজ আপনারা সেরে নিতে পারবেন। 3-4টা ফাইল ফ্রি ট্রায়ালে রিকভারি করা যায়, সো আপনারা রিকভারি করেও দেখতে পারবেন। তো আমি আপনাদের আজকে লাইভ টেস্ট করবো এই সফটওয়্যারটা সম্পর্কে, যে কিভাবে কি করতে হয়। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের পুরনো ডাটা রিকভারি করতে, তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে, আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন। তো আমি আপনাদের মাঝে আছি নিপুণ, আর আপনারা দেখতেছেন নিপুণ সাহা ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক সবাইকে। আমরা চলে আসলাম ডিরেক্টলি কম্পিউটারের স্ক্রিনে। এখন আমরা দেখতে পাচ্ছেন টেনোশেয়ারের ওয়েবসাইটে চলে এসেছি, টেনোশেয়ার। তো এই সফটওয়্যারটা বেসিক্যালি হচ্ছে খুবই ভালো একটা সফটওয়্যার ডাটা রিকভারির জন্য। তো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ডাটা রিকভারি সফটওয়্যারটা আছে, সেটা আমি আপনাদের ডাউনলোড করা প্লাস ইউজ করা দেখাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের এখানে লিস্টে দেওয়া আছে রিকভার ডিলিটেড ফটোস ফ্রম অ্যান্ড্রয়েড ফোন উইদাউট রুট। কোনো প্রকারের রুট ছাড়াই আপনারা অ্যান্ড্রয়েড ফোনে ডাটা রিকভারি করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের থেকে আপনাদের হোয়াটসঅ্যাপের ডাটা আপনারা রিকভারি করতে পারবেন। তো আমি আপনাদের এখন ফ্রি ডাউনলোডের পরে ক্লিক করে সফটওয়্যারটা ডাউনলোড করে দেখাচ্ছি। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এরকম আসবে, আপনারা স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে এই যে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেল, এই যে হচ্ছে সফটওয়্যারটার ইন্টারফেস। তো এখান থেকে ডবল ক্লিক করে আপনারা ওপেন করবেন। ওপেন করে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে আপনাদের সফটওয়্যারটা ইনস্টল হওয়া শুরু করে দেবে। এখান থেকে যদি আমি ইনস্টলে ক্লিক করি, তাহলে এই যে ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। সো ইনস্টল হওয়ার পরে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে এরকম কিছু ইন্টারফেস আপনাদের সামনে লোড নেবে। তো লোড নেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। তো আমি আমার ফোনটা কম্পিউটারের সাথে এখন থেকে কানেক্ট করতেছি। ইউএসবি সিলেক্ট করে দিবেন, কানেক্ট। তো আমার কানেকশন করা কমপ্লিট। কানেক্ট হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপের ডাটা রিকভারি করতে পারবেন, আপনাদের গুগল ড্রাইভের ডাটা পর্যন্ত রিকভারি করতে পারবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেস ডাটা রিকভারি করতে পারবেন, এখান থেকে উইচ্যাটের ডাটা রিকভারি করতে পারবেন, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ডাটা রিকভারি করতে পারবেন। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের ডাটাটা একটু রিকভারি করে দেখাই, যেহেতু আমি হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করি। হোয়াটসঅ্যাপ বিজনেসে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপের পিকচার, ভিডিও, অডিও, ডকুমেন্ট সব রিকভারি করতে পারবেন। তো আমি এখান থেকে যদি স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের স্পেসিফিকভাবে হোয়াটসঅ্যাপে যত পিকচার ডাটা সব কিছু রিকভারি হওয়া শুরু করে দিয়েছে, ভয়েস পর্যন্ত। সো এখানে আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা ওকে করলাম। ওকে করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ রিকভারি হয়েছে, দেন ডকুমেন্ট রিকভারি হয়েছে, এখান থেকে ভিডিও রিকভারি হয়েছে, ভয়েস নোট রিকভারি হয়েছে। তো আমরা রিকভারি যদি ক্লিক করি, রিকভারি ক্লিক করে আমাদের এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফাইলগুলো কিন্তু রিকভার হওয়া শুরু হয়ে গিয়েছে। রিকভার হওয়ার পরে আমি আপনাদের সামনে শো করে দিচ্ছি আসলে ফাইলগুলোর রেজুলেশন কেমন আছে বা কোনো প্রকারের রিডিউস হয়েছে কিনা। সো এখান থেকে আমাদের ফাইলগুলো রিকভারি হয়ে গিয়েছে, আর এখানে আমাদের সবগুলো শো করতেছে। আমি ইমেজে যদি ক্লিক করি, ইমেজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ এখান থেকে শো হয়েছে। আমাদের ইমেজটা এখান থেকে কিন্তু কোনো প্রকারের ডাটা রিডিউস হয়নি, সব কিছু ঠিক আছে। এর এখান থেকে আমাদের অনেকগুলা ডাটা ট্রান্সফারের অপশন এভরিথিং শো করেছে। এখান থেকে নগদের কিছু পিকচার, স্ক্রিনশট এখান থেকে শো করেছে। হোয়াটসঅ্যাপে আমাদের যত ডাটা আমরা ট্রান্সফার করেছি সবগুলো শো করেছে। এখান থেকে যদি আমি ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে যে ভিডিও আদান প্রদান হয়েছে সবগুলা
রিকভারি হয়ে গিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও এখানে আছে, তো যেগুলা রিকভারি হয়ে চলে এসেছে। আমি একটা আপনাদের প্লে করে দেখাই। তো এখান থেকে আমি আরেকটা ভিডিও প্লে করে দেখাই। ওকে, তো এভরিথিং রিকভারি হয়েছে পারফেক্টলি ভাবে। সো আশা করি এই সফটওয়্যারটা দিয়ে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো ডাটা রিকভারি করতে পারবেন আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য বা ইনস্টল করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডিরেক্টলি যে পারচেজও করতে পারবেন বা ফ্রি ট্রায়ালও নিতে পারবেন। অবশ্যই এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে, আর আপনারা সেই ভিডিওটা সময় অনুযায়ী দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।